হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি করতে হয়। কম্পাউন্ড জার্নাল এন্ট্রি আর কিছুই নয়, অ্যাকচুয়ালি বেশ কিছু সিম্পল জার্নাল এন্ট্রি একসঙ্গে কম্পোজিট ম্যাটার। যেমন ধরো, কম্পাউন্ড জার্নাল এন্ট্রি কখন করা যায়? যখন একই ডেটে একই ধরনের কিছু ট্রানজ্যাকশন হয়, সেই ক্ষেত্রে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি করা যায়। যেমন দেখো, আগে আমরা প্রথম উদাহরণটা দেখে নিই, বুঝতে সুবিধা হবে প্র্যাকটিক্যালি। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 50,000, মেশিনারি 40,000, আর ব্যাঙ্ক ব্যালেন্স আছে কত? 25,000। যদি আমরা একটা সিম্পল জার্নাল এন্ট্রি করি, তাহলে আমরা জানি কি তিনটে সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে তিনটে জার্নাল এন্ট্রি হবে। একটা জার্নাল এন্ট্রি হবে কি, ক্যাশ নিয়ে শুরু করার জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা জানি কি ডেবিটের কলামে লিখে দেওয়া হয় 50,000, আর ক্রেডিটের কলামেও লিখে দেওয়া হয় কত? 50,000। তারপর এখানে ন্যারেশন থাকে, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। ধরো একটা জার্নাল এন্ট্রি হয়ে গেল। এরপর মেশিনারি নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে মেশিনারি নিয়ে ব্যবসা শুরু করে জার্নাল এন্ট্রি হবে কি, মেশিনারি আসছে, মেশিনারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, তাহলে জার্নাল এন্ট্রি হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 40,000 আর হচ্ছে 40,000। নেক্সট এখানে ন্যারেশন লিখে দিতে হবে। তারপর ধরো 3 নম্বর কি আছে, ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে জার্নাল এন্ট্রি হবে কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কারণ ব্যাংক ব্যালেন্স বাড়বে ব্যবসার, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টু টাকাটা ক্যাপিটাল বাবদ দেওয়া হচ্ছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট কত আছে? 25,000। তাহলে আমরা তিনটে জার্নাল এন্ট্রি করলাম, কিন্তু তিনটে জার্নাল এন্ট্রিতে খেয়াল করে দেখো, প্রথমটাতে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, পরেরটাতে হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, তারপরটাতে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। প্রত্যেকটা এন্ট্রিতে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। অর্থাৎ যদি একই ডেটে একই ধরনের লেনদেনের ক্ষেত্রে যে কোনো একটি অ্যাকাউন্ট ক্রেডিট হয় এবং বাকি সব অ্যাকাউন্ট ডেবিট আলাদা আলাদা, বা একটি অ্যাকাউন্টই ডেবিট হচ্ছে এবং বাকি সব আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, তাহলে সেগুলিকে জুড়ে একটা জার্নাল এন্ট্রিতে কনভার্ট করা যায়। যেমন কি না, যতগুলো ডেবিট হয়েছে প্রত্যেক ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে লেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। দেন পরেরটাতে কি হচ্ছে, মেশিনারি ডেবিট হচ্ছে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। দেন তারপরে কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তিনবার ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল, তিনবার জায়গায় একবার করে দাও, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটাকে বলা হয় কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। অর্থাৎ একই রেটে একই ধরনের যদি লেনদেন হয়ে থাকে, যেখানে একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে এবং বাকি আলাদা আলাদা অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, অথবা একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, বাকি আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করা যায় না, যে নির্দিষ্ট অ্যাকাউন্টটি বারবার ক্রেডিট হচ্ছিল তাকে একবার ক্রেডিট করো, আর আলাদা আলাদা অ্যাকাউন্টগুলোকে সব পরপর ডেবিট করো। যেমন ধরো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বসে যাবে 50,000, ডেবিটের কলামে বসাবে। তারপর হচ্ছে মেশিনারি বসে যাবে 40,000, ব্যাংক ব্যালেন্স বসবে 25,000, আর এই তিনটে যে টোটাল হচ্ছে 1,15,000 টাকা বসে যাবে ক্যাপিটাল ক্রেডিটের করে। তাহলে এটাকে বলা হয় কি, কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। তাহলে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি একাধিক সিম্পল জার্নাল এন্ট্রির কম্বিনেশন, যে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, হয় কোনো পার্টিকুলার একটি অ্যাকাউন্টই ক্রেডিট হচ্ছিল, আলাদা আলাদা অ্যাকাউন্ট ডেবিট, অথবা উল্টো একটি পার্টিকুলার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছিল অথবা আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছিল। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল এবং ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তিনটেকে জুড়ে একসঙ্গে বলা যায় কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এই যে ধরো আমরা কম্পাউন্ড এন্ট্রিটা দেখতে পাচ্ছি, এই কম্পাউন্ড এন্ট্রি মানে কি, যতগুলো আলাদা আলাদা ডেবিট দেখতে পাচ্ছ ততগুলো সিম্পল জার্নাল এন্ট্রির যোগফল আছে ওখানে। এরপর দেখো আমরা দেখে নেবো সেকেন্ডটা কি আছে, পারচেজ গুডস ইন ক্যাশ, আর আছে কি বাই চেক। তো যদি আমরা সিম্পল জার্নাল এন্ট্রি করি, সিম্পল জার্নাল এন্ট্রি করলে হবে কি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট,
টু ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিটের কলমে 5000 আর ক্রেডিটের কলমে 5000। ন্যারেশন লিখছি না। এরপর দেখো আবার পারচেস করেছে বাই চেক, তাহলে সেক্ষেত্রে কি পারচেস ডেবিট হবে আর ব্যাংকের টাকা চলে যাবে, সুতরাং কি ব্যাংক ক্রেডিট হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত আছে 12000। এবার খেয়াল করে দেখো এখানে দুবারই ডেবিট হয়েছে কি পারচেস, কিন্তু ক্রেডিট হচ্ছে আলাদা অ্যাকাউন্ট। তাহলে আমরা এটাকে দুটোকে জুড়ে একটা এন্ট্রিতে কনভার্ট করতে পারবো। কি না পারচেস অ্যাকাউন্ট ডেবিট, টাকা লিখছি না, টু ক্রেডিট কি হয়েছিল আলাদা আলাদা অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট, আমরা ক্রেডিটের কলামে লিখবো কত 5000 আর টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিটের কলামে লিখবো কত 12000। তাহলে এই দুটো ক্রেডিট মিলিয়ে টোটাল হচ্ছে কত 17000 ডেবিটে। তাহলে দেখো একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে পারচেস আর দুটো আলাদা আলাদা, সরি একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট ডেবিট হয়েছে পারচেস আর আলাদা আলাদা দুটো অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। তাহলে আমরা পারচেসকে ডেবিট করলাম আর পরপর দুটো আলাদা অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিলাম। এটাকে বলছি কি কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। দেখো পরেরটা দেখছি কি আছে, সোল্ড গুডস ইন ক্যাশ অ্যান্ড বাই চেক। ক্যাশে গুডস বিক্রি করেছি, চেকের মাধ্যমে গুডস বিক্রি করেছি। তাহলে ক্যাশে গুডস বিক্রি করলে টাকা আসবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর সেলস ইনকাম টু সেলস অ্যাকাউন্ট কত হবে 15000। আবার দেখো চেকের মাধ্যমে বিক্রি করার জন্য জার্নালিটি কি হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2000। দেখো খেয়াল করে দেখো দুবারই ক্রেডিট হয়েছে সেলস আর ডেবিট হচ্ছে আলাদা আলাদা অ্যাকাউন্ট, তাহলে আমরা এটাকে জুড়তে পারবো কিনা। সেলস দুবারই ক্রেডিট হচ্ছে, তাহলে আলাদা আলাদা ডেবিট হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ক্রেডিটে বসবে হচ্ছে 17000 আর ক্যাশ 15000, ব্যাংক 2000। হয়ে গেল কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। অর্থাৎ একাধিক জার্নাল এন্ট্রির জন্য যদি সেম একটি অ্যাকাউন্ট ডেবিট থাকে আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রেডিট, অথবা একটি অ্যাকাউন্টই ক্রেডিট হচ্ছে কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেগুলোকে জুড়ে একটি জার্নাল এন্ট্রিতে কনভার্ট করা যায়। কিন্তু মনে রাখতে হবে যত এখানে দুটো ডেবিট আছে মানে কি এখানে দুটো সিম্পল জার্নাল এন্ট্রি আছে, এখানে দুটো ক্রেডিট আছে মানে কি এখানে দুটো সিম্পল জার্নাল এন্ট্রি আছে, এখানে তিনটে আলাদা আলাদা ডেবিট আছে তার মানে কি এখানে তিনটে আলাদা আলাদা সিম্পল জার্নাল এন্ট্রি আছে। অর্থাৎ একাধিক সিম্পল জার্নাল এন্ট্রি জুড়ে একটি কম্পাউন্ড জার্নাল এন্ট্রিতে কনভার্ট করা হয়। এরপরে দেখো কি আছে, স্যালারি পেইড ₹5000 আর রেন্ট পেইড আছে কত 2000। তাহলে দুটোই কি আমাদের নমিনাল অ্যাকাউন্ট ব্যয় ডেবিট হবে আর এর জন্য কি টাকা যাবে ক্যাশ ক্রেডিট হবে। তাহলে সিম্পল জার্নাল এন্ট্রি করলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট একটা হবে, আর আরেকটা হবে কি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 5000 2000। দুটোকে যদি কম্পাউন্ড করি তাহলে দুটোকে কম্পাউন্ড করলে জার্নাল এন্ট্রি হবে কি দুটো আলাদা আলাদা ডেবিট আছে, তাহলে আলাদা ডেবিটগুলোকে আগে লিখে নেবো, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশে বসে ক্রেডিটে 7000 আর ডেবিটে 5000 আর 2000। কম্পাউন্ড জার্নাল এন্ট্রি মাথা ঘামানোর কিছু নেই, তুমি যদি সিম্পল জার্নাল এন্ট্রি পারো কম্পাউন্ড জার্নাল এন্ট্রি যে কোনো সময় পারবে। শুধু খেয়াল রাখতে হবে কি লেনদেনের ধরন একই হতে হবে, অর্থাৎ একটা পেমেন্ট একটা রিসিপ্টকে কখনো জোড়া যাবে না, পেমেন্টের লেনদেনগুলোকে জোড়া যাবে, রিসিপ্টের লেনদেনগুলোকে জোড়া যাবে, পারচেস মানে ক্রেডিট পারচেস, তারপর হচ্ছে ব্যাংকের মাধ্যমে পারচেস, ক্যাশ পারচেস এগুলোকে জোড়া যাবে, সেলস ক্রেডিট সেলস, ক্যাশ সেলস, তারপর হচ্ছে চেকের মাধ্যমে সেলস এগুলোকে জোড়া যাবে, কিন্তু পারচেস সেলস একসঙ্গে জোড়া যাবে না, পেমেন্ট আর রিসিপ্ট একসঙ্গে জোড়া যাবে না, একই ধরনের লেনদেন হতে হবে। এবং যাদের ডেবিট বা ক্রেডিট যে কোনো একটা সাইড ফিক্সড একটা অ্যাকাউন্ট থাকছে, অন্য সাইডটা চেঞ্জ হচ্ছে।
যেমন ধরো আজকে ক্যাশ রিসিভ ফ্রম দুলাল, তাহলে যদি আমরা প্রথম সিম্পল জার্নাল এন্ট্রি করি, টাকা আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু দুলাল অ্যাকাউন্ট 1100। এবার দেখো আছে কি ডিসকাউন্ট অ্যালাউড। আচ্ছা, ডিসকাউন্ট অ্যালাউডের ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট কী হবে? ডিসকাউন্ট অ্যালাউডের ক্ষেত্রে একটা তো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট হচ্ছে, আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে আমি কাকে ডিসকাউন্ট দিচ্ছি। ডিসকাউন্ট জেনারেলি অনবদ লেনদেন, সাধারণত ক্যাশে ডিসকাউন্ট দেওয়া হয় না। হ্যাঁ, কোনো সেটেলমেন্ট হয়ে যাওয়ার পরে যদি ডিসকাউন্ট দেওয়া হয় সেক্ষেত্রে ক্যাশ দিতে হয়, আদার দ্যান ডিসকাউন্ট ক্যাশে হয় না। ডিসকাউন্ট জাস্ট কাউকে টাকা ছেড়ে দাও বা কেউ আমাকে টাকা ছেড়ে দিতে পারে। তাহলে যদি ডিসকাউন্ট অ্যালাউড করা হয়, একটা তো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট আর একটা দুলাল অ্যাকাউন্ট, তাহলে দুলালকে যদি ডিসকাউন্ট দিই আমি, তাহলে আমার ক্ষতি হচ্ছে। ক্ষতি হলে ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু দুলাল। দেখো দুটো ক্ষেত্রেই দুলাল ক্রেডিট হয়েছে। তাহলে আমরা এটা কি করে জুড়বো আশা করি বুঝতে পারছো। এটা তোমরা প্রত্যেকে কমেন্টে লিখে জানাবে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি কী হবে। লাস্ট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু দুলাল হয়েছে এবং ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু দুলাল, এটাকে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি করে তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে। ওকে, চলো আজকে এইটুকুই থাকছে। কম্পাউন্ড জার্নাল এন্ট্রি এর থেকে বেশি কিছু নেই, জাস্ট সিম্পল জার্নাল এন্ট্রিগুলোকে জোড়া। তোমরা প্রত্যেকে কমেন্ট করবে এবং কম্পাউন্ড জার্নাল এন্ট্রি কী হচ্ছে সেটি অবশ্যই কমেন্টে লিখবে। আশা করব সবাই উত্তর দেবে।